হ্যালো বন্ধুরা, আবারও প্রতিদিনের মতো নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ খুব সহজে আর সাদামাটা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এই নদীর বেলে মাছ নিয়ে নিয়েছি। আজ বেলে মাছ গাঁটি কচুর তরকারি বানাবো, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন। বেলে মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। বেলে মাছের গায়ে কিন্তু ছোট ছোট আঁশ থাকে, এই আঁশটা তুলতে একটু সময় লাগে, কিন্তু এই বেলে মাছের টেস্ট খুব ভালো লাগে। এদিকে দেখুন, গাঁটি কচু কেটে রেডি করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি। মাছে হলুদ লবণ দিয়ে মাছ খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর নদীর এই নোনা মাছের টেস্ট কিন্তু একেবারেই আলাদা। বেলে মাছের স্বাদ কিন্তু খুব ভালো। এই বেলে মাছ আর গাঁটি কচুর তরকারি খেতে খুব ভালো লাগবে। কিভাবে রান্না করছি আপনারা পুরো ভিডিওটা সাথে থাকুন। কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। মাছ দিয়ে দেব। এই বেলে মাছ কিন্তু হালকা আঁচে রেখেই বেলে মাছগুলি ভেজে নিতে হবে। বেলে মাছটা বেশি কড়া করে ভাজলে কিন্তু বেলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই রকমই আলতো হাতে আর মিডিয়াম টু লো আঁচে রেখে মাছগুলি সব ওলট পালট করে ভেজে নেব। আপনারা চাইলে এই বেলে মাছে তেল ঝালও বানাতে পারবেন। বেলে মাছে কিন্তু বিভিন্ন রেসিপি হয় বেলে মাছ দিয়েই। ওলট পালট করে মাছ এই রকমই লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আপনারা চাইলে এই বেলে মাছ কিন্তু না ভেজেও তেল ঝাল করতে পারবেন, এর টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর নদীর মাছ বুঝতেই পাচ্ছেন, খুব ভালো টেস্টি। বেলে মাছ ওলট পালট করে লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। মাছ ভাজার কড়াইতে তেলও আছে, অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে আবারও লাগিয়ে নিয়েছি, তাহলে তরকারি কষাই করতেও কিন্তু খুব সুবিধা হবে। তেলে ফোড়ন দিয়েছি, পাঁচ ফোড়ন হালকা ভেজে নিয়েছি। তেজপাতা দিয়ে দেব, তেজপাতাও কিন্তু হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দেব, 7 থেকে 8টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজ লঙ্কা হালকা ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আরও 1 মিনিট নাড়াচাড়া করে লবণ হলুদ পেঁয়াজ লঙ্কা সব একসাথে কিন্তু ভেজে নিয়েছি। এখানে জিরে গোলমরিচ আদা একটু রসুন সব কিছু পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। মশলা কষাই করার সময় হালকা জল দিয়ে মশলাটা কষাই করলে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো হয়। এখানে গাঁটি কচু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকেও কিন্তু মশলা খুব ভালোভাবে কষাই হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কেটে রাখা গাঁটি কচু দিয়ে দেবো। মশলার সাথে গাঁটি কচু 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। এখন এই গাঁটি কচু কিন্তু একটু বেশিক্ষণ ধরেই কষাই করতে হবে, তাহলে খুব ভালো লাগবে খেতে। বর্ষার সময় বুঝতেই পাচ্ছেন গাঁটি কচুটা একটু টাইম লাগে সেদ্ধ হতে, সেই জন্য ঢেকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। গাঁটি কচু
কিন্তু হালকা সেদ্ধও হয়ে গেছে। আর 4 থেকে 5 মিনিট আবারও কষাই করে নিয়েছি। দেখুন গাঁটি কচু সেদ্ধ হয়ে গেছে, কষাইও কমপ্লিট হয়ে গেছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। আপনারা চাইলে এই গাঁটি কচুর তরকারিতে কিন্তু গরম জল দিয়ে দিতে পারেন। জল দিয়ে দেব, দিয়ে 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে উঠলে তারপর মাছ দিয়ে দেব। তরকারি ফুটে উঠেছে, ভেজে রাখা বেলে মাছ দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই গাঁটি কচু বেলে মাছের তরকারি রেডি হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। গাঁটি কচু দিয়ে বেলে মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে, আর এই সাদামাটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার কিন্তু নামিয়ে নেওয়ার টাইম হয়ে গেছে। সামান্য একটু জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তাহলে এই গাঁটি কচু বেলে মাছের টেস্ট কিন্তু আরও ভালো লাগবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।